ক্লাস 4, ক্লাস 4 এর এখন হচ্ছে ভূগোল ক্লাস। তোমরা ভূগোল বই খোলো, ভূগোল বইয়ে তোমরা ৩ এর পাতা খোলো। ৩ এর পাতায় কি আছে দেখো, পশ্চিমবঙ্গের পরিচিতি। দেখে নাও পশ্চিমবঙ্গের পরিচিতি। এই পশ্চিম দেখো তারপরে লেখা আছে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য, এখান থেকে পড়া। এই যে আগের শ্রেণীতে আমরা এখান থেকে তোমরা দাগ দিয়ে নাও। এখান থেকে আজ পড়া দিলাম, এই যে আগের শ্রেণীতে আমরা পশ্চিমবঙ্গ এবং ভারত সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছি। ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ হলো একটি বৈচিত্র্যময় দেশ। এখানে বিভিন্ন ভাষা, ধর্ম, জাতির লোকের বাস। পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য। এই রাজ্যের অধিবাসীরা একদিকে যেমন পশ্চিমবঙ্গের বাসিন্দা, অন্যদিকে তারা ভারতীয় হিসেবেও গর্ববোধ করেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হলো ভারতীয় জাতীয়তাবাদের মূল সুর। অর্থাৎ এই ৩ এর পাতাটা ভালো করে পড়বে। এরপর দিয়েছে দেখো পশ্চিমবঙ্গের অবস্থান ও গুরুত্ব। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গের অবস্থান ও গুরুত্বের মধ্যে আছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র কোনগুলি, এগুলো ভালো করে পড়বে। উত্তর পশ্চিম সীমান্তে নেপাল, উত্তরে ভুটান এবং সমগ্র পূর্ব সীমান্ত জুড়ে আছে বাংলাদেশ। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র। এবার পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কোনগুলি দেখো। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হলো উত্তর দিকে ভুটান ও নেপালের মাঝে রয়েছে সিকিম। সিকিম হচ্ছে একটা রাজ্য। আচ্ছা, উত্তর পূর্বে রয়েছে অসম, পুরো পশ্চিম অংশ জুড়ে রয়েছে বিহার ও ঝাড়খণ্ড, আর দক্ষিণ পশ্চিমে আছে ওড়িশা। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের। আর পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানায় আছে বঙ্গোপসাগর। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। আর পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানায় আছে বঙ্গোপসাগর। এগুলো ভালো করে পড়বে। ৩ এর পাতাটা গোটা ভালো করে পড়বে। এরপর তোমরা চলে এসো ৪ এর পাতায়। ৪ এর পাতায় একটা ম্যাপ দেয়া আছে, দেখো ওটা পশ্চিমবঙ্গের ম্যাপ। এই পশ্চিমবঙ্গের ম্যাপে সব জেলাগুলো, এটা রাজনৈতিক ম্যাপ, এর মধ্যে সব জেলাগুলো দেখো দেয়া আছে ছবিতে, দেখে নেবে ভালো করে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এগুলো সব উত্তর দিক থেকে আমি নিচে দক্ষিণ দিকে চলে আসছি। তারপরে আছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। এই এতগুলো জেলা পশ্চিমবঙ্গের আছে। ম্যাপে জেলার অবস্থানগুলো একটু ভালো করে দেখবে। এরপর নিচে চলে এসো, দেখো ৪ এর পাতার নিচে প্রতিবেশী রাষ্ট্র ও রাজ্যের সঙ্গে সম্পর্ক, এখানটা ভালো করে পড়বে। ৫ এর পাতাটা খুব ভালো করে পড়বে। প্রতিবেশী রাজ্য রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক আছে, এখানে হুগলি নদীর কলকাতা বন্দর সম্পর্কে আছে, এখানটা বলা আছে, এখানটা একটু পড়বে। আচ্ছা, হুগলি ও হলদি নদীর মোহনায় আছে হলদিয়া একটি নৌবন্দর, এখানটা পড়বে। এরপর চলে এসো পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা কি বলছে দেখো। আমাদের দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় বা শাসিত হয়। দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করেন। এই প্রতিনিধিরা বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের সহায়তায় শাসন পরিচালনা করেন। গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা শুরু হয়। এই গ্রাম পঞ্চায়েত থেকে শুরু। রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যই জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হন। আচ্ছা, এবার দেখো এখানটা ভালো করে পড়বে। এবার রাজ্য প্রশাসনের সবচেয়ে উপরে কে থাকেন? রাজ্যপাল। এগুলো ভালো করে জানতে হবে। আর রাজ্য মন্ত্রিসভার প্রধান হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল অবশ্য নির্বাচিত হন না, রাজ্যপাল তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। এখানটা ভালো করে পড়বে। এরপরে দেখো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ও জীবিকা। আমরা বলছে কি, আমরা স্বাধীন ভারতের নাগরিক। শিক্ষা আমাদের জন্মগত অধিকার। জীবনযাপনের প্রতি পদে যাতে ঠকতে না হয় সে কারণে একটা নির্দিষ্ট মান পর্যন্ত আমাদের শিক্ষা নেওয়া খুবই জরুরি। শিক্ষা না থাকলে নিজে তো বটেই, এমনকি দেশের ভালো মন্দ, উন্নতি অবনতি কিছুই বোঝা সম্ভব নয়। এখানটা ভালো করে পড়বে। আচ্ছা, এবার শিক্ষা না থাকলে চাকরি, চাষবাস, কারখানার শ্রমিকের কাজ কিছুই জেনে বুঝে করা সম্ভব নয়। আমাদের মনে রাখা দরকার, শিক্ষিত মানুষই একটি উন্নত দেশ গঠনে সাহায্য করতে পারে। এখানটা ভালো করে পড়বে। একদম এই মনে রেখো পর্যন্ত আজকে তোমাদের ৬ এর পাতায় পড়া দিলাম। এই মনে রেখো পর্যন্ত, প্রশ্ন উত্তরের আগে পর্যন্ত তোমরা ভালো করে দাগ দিয়ে নাও। তাহলে কি পড়া দিলাম তোমাদের? পড়া দিলাম দেখো ৩ এর পাতাটা গোটা পড়া, ৪ এর পাতাটা গোটা, ৫ এর পাতা গোটা, ৬ এর পাতায় মনে রেখো পর্যন্ত প্রশ্ন আর উত্তরের আগে পর্যন্ত আজকে পড়া ভালো করে পড়বে।